বুঝুন তারা বাদে কইরা যে কৌমে চকুর হেফাজত করি লইছে হে তার ইমানের হেফাজত করি লইব, আর যে ইমানের হেফাজত করি লইব এই বন্দারে দুনিয়ার খেওয়ারাইতে পারত না। আমার ভাই অকল দুস্থ বুজুর্গ হল এই চোখ গান্দা হয় কিলা দিলর চোখ গান্দা হয় চকুর মাধ্যমে। তো তা লাগিন এই চোখ এই দিলরে পবিত্র করতাম কিলা আমরা বেশি বেশি খান দিতাম আল্লাহর দরবারও, বেশি বেশি খান দিতাম আল্লাহর দরবারও। মাত বুঝরা নাকি দেখো আর বেশি বেশি আল্লাহর দরবারও খান দিতাম। এখন আমরা দিলর মধ্যে হাত দিয়া দেখি এক হাত বছরের মাঝে এক হাত বছরের মাঝে আল্লাহর মোহব্বত কোনোদিন খান দিছিলাম নি আমরা? ওলাও তো বদনসিব আমরা আসি, এক জীবন গেছে গিয়াব কোনোদিন তানোর নাম লই খান দিছি না। কি মায়া, কি মোহব্বত! এটা একমাত্র দিল ফাঁসান হয়ে গেছে, আমরার দিল শক্ত হয়ে গেছে। এই দিল শক্তি হওয়ার কারণে চোখে দিফানি বার হয় না, আর দিল যদি নরম হয় অটোমেটিক চোখে দিফানি বার হইব। ফাত্তরুল্লাহ খান বলকে ফাত্তর থেকে আরো বেশি শক্ত। আল্লাহ কোরআন কইতরা সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা, তোমার দিল ফাত্তরুল্লাহ খান শক্ত বলকে আও আশাদ্দু কাসওয়া, ফাত্তর থেকে আরো বেশি শক্ত। আর কিছু ফাত্তর এটাই তো উফরে থেকে আল্লাহরে ডরাইয়া তলে ফরিয়া চুরচুর হয়ে যায়। কিছু ফাত্তর এটা ফাত্তরের তল তাকিন ফানি বার হয়, ফানি বারণি ফাত্তরে ফানি দেওয়া গোয়াকে ফাত্তরে খান দে। আমরা ত্রিপুরা যাই, যাইতে সময় লামডিং বাদে দেখুন নানি বহুত ফানি ঝর্ণা ফোড়ে ফাড়র উফরে তাকিন খান তাকিন না, এটা ফাত্তর তাকিন ফানি বার হয়। এটা তলে তাকিন না, ফাত্তর তাকিন। আপনি অন তাকিন ফাত্তর হরাই দিন দেখবা ফানি নাই, এটা ফাত্তরের খান্দা। অত শক্ত ফাত্তর আল্লাহরে ডরাইয়া খান্দের, কিন্তু মুমিনে আল্লাহরে ডরাইয়া খান্দে না। দুনিয়ার কারণে হে খান দিব, দুনিয়ার হাওয়াস দুনিয়ার লালসর কারণে হে খান দিব, আল্লাহর মহব্বত হে খান্দে না। দুনিয়া বহুত করিব থাকি আমি দেখছি 30 বছরের 33 বছরের ফুয়া আপনাইনতে যতখান দেখছুন, আমি তো আশা করিয়া কইয়ার এর তাকিন মনে হয় 1000 গুণা বেশি আল্লাহ আমারে দুনিয়া দেখাইছে। দুনিয়া মতলব দুনিয়াদার অকল দেখছি, এখানে রাইতকুর মুসাফির বহুত ধরনের মানুষ আল্লাহ আমরারে মিলানি লইস। শান্তি নাই জীবনও, শান্তি নাই। একমাত্র শান্তি আল্লাহর নাম। ও যে আপনার তোরে হিসাব দিয়ে দিছি না কুম্বায় কুম্বায় দৌড়াই, এর বাদেও দিল শান্তি সুকুন। অতখানো ডর আয় না যে মরি গেলে কিতা হইব, বসখান সুকুন আয় মৌলা মরবার আগ পর্যন্ত দিনের খদমতো রাখিস, আর তোর খিদমতো যদি মরবার আগে রাখস তো কোনোদিন তুই জাহান্নামে দিতে নাও, তখন বড় শ্বাস। এই মাতো আসলাম আমার ভাই এখন এই চকু বাই ফানি বার হয় একটা কারণে, অগুন বালা করি কারণ ইয়াদ করিয়া যাই আইস। জজবাতি জুশিলা তকরির এখনকার সময় না, জীবন পরিবর্তন আনি আমরা। চকুর ফানি কয়েক রিজনে কয়েকটা কারণে বার হয়। 1 নম্বর কারণ হইল কোনো বড় মুসিবত আই গেলে চকুর ফানি বার হয়। আপনি ব্যবসা কররা 15-20 লাখ টাকার আপনার ব্যবসা, ও আপনার মূল পুঞ্জি আক্কা ধরি এই টেকাগুলিন যদি আপনার মায়ের খাইলায় চৌকে দিয়ে অটোমেটিক ফানি বার হইব আপনার। কত বড় নুকসান। সেই মলা চকুর ফানি বার হয় কোনো সময় একজন আরেকজন তাকে বিতাড়িত হয়ে গেলে, দূর হয়ে গেলে। এক বাচ্চা যদি মা বাপ তাকিন কয়েকদিন কুল লাগি দূরে যায়, মা বাপে খান্দইন। বাচ্চা সৌদি দুবাই গেলে মা বাপর চকু ফানিবার চকু বায়। সেই মোলা মা বাপ তাকিন ছেলে যদিন হামেশা হামেশার লাগি দুদিন যায়গি, ইয়ানি মারা যায়, মা বাপে খান্দইন। আল্লাহ নবীও খান্দিস। আল্লাহ নবীর এক ছেলে ইব্রাহিম মারা যাওয়ার পরে আল্লাহ নবী কবরও দে সময় রাখছেন। রাখতে গিয়ে আল্লাহ নবীর চোখ বরিয়া ফানি পড়ে। সাহাবা হলে কইলা ইয়া রাসূলুল্লাহ
নাহাইতানা আনিল বুকা ও তাবকি, আপনি তো আমরা রে কইসন মইয়িতর সামনে না খান্দিবার লাগি, আপনি খান্দুন কেন? আল্লাহ নবী কইসুন ইন্না আইনি তাবকি ওয়াল কলবু ইয়াহজুন ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। চৌকেও কোনো সময় তার বান ভাঙ্গিলায়, আর দিলও কোনো সময় টুটি যায়। আর বেটা ইব্রাহিম, তুই আমার তাকিন হামেশার লাগি দূর হয়ে গেছ, তোর দূরের কারণে তোর বাপ বড় গমজাদা। বাদে নবী দিয়ে বলছেন হাদিহি রাহমা, এই যে চকুর ফানি আনকন্ট্রোল হইয়া যে বারর, এগুইল আল্লাহর রেহমত। কেউ মারা যাবার পরে এই ধরনের যদি ফানি বার হয় তো বহুত বালা রেহমত। আল্লাহর নবী যে খান্দার তাকিন রুকিছই, এগুইল চিৎকার চিল্লা মারি খান্দা, ও আব্বা ও আম্মা সাড়িয়া গেলায়গি কি লাগে লাইগো, একটা খান্দা আছে না বেটিন তোর, এগুর তাকিন রুকিছই, এগু যাইজ না। এই ধরনের খান্দিলে মইয়িতে কষ্ট পাইন, নবী দিয়ে ফরমাইতরা এই ধরনের খান্দিলে মইয়িতে কষ্ট পাইন। হ্যাঁ, আফসে যদি চকুর ফানি দিল ফাটিয়া বারো, এগু তো বোধবাল আল্লাহর রেহমত, এগু তোমার দিল নরম আর পেহচান। তে চকুর ফানি আরেক রিজন, যদিন মা বাপ তাকিন বাচ্চা যদিন হামেশার লাগি বিদায় লইলে মা বাপর চকুর ফানি বার হয়। হজরত ইউসুফ যে সময় তান বাপ তাকিন দূর হয়ে গেলা, বাইনতে নিয়ে কুয়াত ফালাই দিলা ইউসুফ নবীরে, আর ইউসুফের আব্বা আসলা ইয়াকুব আলাইহিস সালাম। এই তান ছেলের জুদাইগি দূরত্বর কারণে খুব বেশি খান্দিছেন, আর খান্দিতে খান্দিতে ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ওয়া হুয়া কাযীম, টেনশন আর ফুয়ার জুদাইগি দূরের কারণে খান্দিতে খান্দিতে চৌকরে একবারে কিনা করছেন দোলা বানাই দিস, আর চৌকর সাইডে দিয়ে নালা বানাই দিস। তো বোঝা গেছে বাপ আর মাত তাকিন ছেলে দূর হইলে চকুর ফানি বার হয়, সেই মোলা ছেলে আর মাত তাকিন ছেলের তাকিন মা বাপ দূর হইলে ছেলে মেয়ে হলেও খান্দন, সেই মোলা দোস্ত আর দোস্ত তাকিন যদি বিতাড়িত হয়ে যায় দূর হয়ে যায় চকুর ফানি এমনি বার হয়। আপনি সৌদিত এখন যদি 10 বছর 12 বছর এক দোস্তর লগে দোস্তি করিয়া দুদিন রইন, তারে সারিয়া যে সময় আপনি আইবা অটোমেটিক চকুর ফানি বার হয়ে যায়। আমার স্টুডেন্ট লাইফ যে সময় আমি ফাগড়ি ফাওয়ার বাদে আমার গুজরাট মহারাষ্ট্র কেরল ও তার দোস্ত হল আসলা, এক ফ্যামিলি বনিয়ে আমরা গড় রইতাম 6 জন 7 জন রইতাম। যে সময় আমরা বারইয়া জারদারির এলাকাত যাইতাম গিয়ে স্টেডিও জারদারি যাইতাম গিয়ে, হায় খান্দা একজনে আর একজনরে ধরিয়া কে জীবন আসলো। তে দোস্ত তাকিন জুদা হইলে খান্দইন। যেমন লাহান আল্লাহ নবী সাহাবা হলোর লগে দুস্তর বরাবর আসলা। আল্লাহ নবী যে সময় সাহাবাত তাকিন দূর হয়ে গেছে, আউড়ি দিলেইলা মারা যাওয়া তো হইতে পারতাম না, কেন আল্লাহ নবী তান কবরে আতহরের মধ্যে জিন্দা আসুন, জুড়ে এখন সুবহানাল্লাহ, জিন্দা আসুন। আপনি দুদিন দুরুদ ফোড়ন, আপনার দুরুদ নবীদের কাছে ফৌসানি হয়, জুড়ে এখন সুবহানাল্লাহ। তো একবার দুরুদ শরীফ পড়িলেন সাল্লাল্লাহু আলা, আমার কবির ভাই পরিশান হয়ে গেছেন, মানুষ যদিন যাইন গিয়ে সরম পাইম। আমি কইছি আমারে চিনুন নানি ভাই আনতে যাইন গিয়ে দুদিন যেসা বাড়িত বয়ান করবি নো আর কি তাইছে। সব ভাই নাই গেছেন তো করি আইসুন নানি, সব আই গেছেন, আরও আইবা ইনশাল্লাহ। তে আমি মাতো আসলাম আমার ভাই হল দোস্ত বুজুর্গ হল যে শকুর আল্লাহ সাহাবা নবী দিয়ে দোস্ত হিসাবে রাখতা। আল্লাহ নবীদের সময় ই দুনিয়াত থাকি অন্য দুনিয়াত ইয়ানি আলমে বরজক কবরের মধ্যে শিফট হয়ে গেছে। মানুষ মরইন না, ইকান বালা করিয়া জানবা, মানুষ মরইন না, মরা মানে তো শেষ। মানুষ খালি শিফট হইন, জায়গা বদলইন। আমরা চাচাই তারা আসলা জমির চাচা তারা ই জায়গাত তাকিন গিয়া নীলবাগান কি হয়েছেন শিফট হয়েছে। আরও বহুত বাই আসুন অন্য জায়গাত গিয়ে হয়েছেন গিয়া শিফট হয়েছে। ও শব্দরে আরবিতে হইন ইন্তেকাল, এই শব্দরে আরবিতে কি হয়
ইলতেকাল ফরমাইছেন, ইয়ানি জায়গা শিফট হয়েছে, তাদের অন্য জায়গাত গেছে। আমরা আসলাম আলমে আরওয়াহ, আমরা সবর জান আসলো। হন্তে কিনাইছি আমরা মারফেটও শিফট করা হয়েছে, অন্তে কিনাইছি আমরা দুনিয়াত শিফট করা হয়েছে আমরা রে। আর কয়দিন থাকবো? নবী দিয়ে ফরমাইতরা আমার নবীর উম্মত, আমার উম্মতর বয়স 60 থেকে 70 ভিতরে থাকবো। এর উপরে দাঁড়ে আল্লাহ দিলেই বা এটা মনে করবা গড গিফটেড, আল্লাহর তরফ থেকে হাদিয়া। আচ্ছা, এরপরে অন্তে কিন আমরা আরেক জায়গায় শিফট করা হইব, কি হর জায়গাত আলোক আলোক হিসাবে আমরা তা রয়েছি। হিনো খালি জান আসলো, ইনো শরীলিগু আসলো অন্য কলর, দুনিয়াতে আইসি আরক কলর হয়ে গেছে। এর বাদে আমরা কবরও নেওয়া হয়, হিনো আমরা শিফট করা হয়। হিনোর মাহল আলোক আমরা বুঝতাম না। জেলা মার ফেটর ভিতরে আমরা আসলাম, কিতা করছি আমরা কেউ জানিনি। হইনা ভাই, এখন জানি না, আনজান হইস। এখন দুনিয়াতে আমরা আই গেছি। এই দুনিয়ার বিষয় মার ফেটো থাকতে আমরা কিছু জানতাম নি। চেই মোলা কবরও না গেলে কবরের বিষয় জানতাম না। ওগো আমি এক উদাহরণ দিই, ইউটিউবের মধ্যে এই উদাহরণ খুব বেশি চলে। এক বাইয়ে বরিবার, আর বড়ি বাইতে গিয়া এক মাসে আর এক মাসরে হইল, হুরু মাসে বড় মাসরে হইল, বাইরে এক কাম করিস, ও যে দেখরেনি যে আদার এগুলো লটকেন নানি বারে দেখা দার বড় মজার চিকন কুরকুরিল লাখান, এগুত খামড় মারিস না। এগুত যদিন খামড় মারস তে ভিতরে কালু বলা আছে। আচ্ছা হিগে কর আউরি মাতস খেনে হিংসা করি কর রে খাইলেই মু করি না না, ভিতরে আজরাইল আছে বুয়াত, আর এগে খামসা দিব, যদিন দৌড়িলাতে তো শেষ, আর ধরতে পারে না তে সিঁড়ি ফেলাই দিব তোরে, ও যেন ধরব ফারিলেইব। আর ইনো যদিন খামড় মারি দিস তে তোর কেয়ামত গটি দেব, 12টা বাজি দেব তোর। জেগে একবার লাগছিল, লাগার পরে শিক মারার বাদে ছুটিয়া গেছিল কি ওগে হগুরে খর, জেগে আবো খামড় মারছে না। হয়েছে যে আমি দুদিন খামড় মারি দেখিতে হইব, খামড় মারার পরেও দেখবে তোরে জন্নত তাকিন বার করিয়া জাহান্নম নিবা, ভবিষ্যৎবাণী করে। এরপরে কিতা হইব, এক দজ্জাল মানুষে গু খাড়া থাকবো, দেখবে একে খেবরে গু বার করবো বেগল্লা খান, ওর বেগর ভিতরে তোরে হারাই দিব। এর বাদে কিতা হইব, এর বাদে কিতা হইব, তো তোরে লইয়া যাইব দামি খেবর এখানো বাইকো করিয়া বাড়িত নিব। হিনো নিয়া হিনো দেওয়ার পরে দজ্জাল নি বেটিয়ার এগু বার হইব, দেখো তো দজ্জাল বেটা তোরে শেষ করতো, বেটিয়ার এগু, এই বেটার তাকিন বেটিগু আরও ডেঞ্জার, কিলা ডেঞ্জার, একে দা লইয়া বার হইব। খে কর ছোটো মাছরে বড়ো মাছে কর, ভবিষ্যৎবাণীদের। আচ্ছা এর বাদে কিতা হইব, এর বাদে কিতা তো তাই বইব, বইয়া তোমার উফতা টানিব। আমরা হই না ওলা ফিটা দিমু, ফুটিয়া উফতা টানি আসতা গাঁত তোরে, হ্যাঁ চক্কর মারানি লইব। তো ছোটো মাছরে বড়ো মাছে কইল তোরে উফতা টানিব, আর তোমার চামড়া চলিব। তাই আমরা কই না আইস দুদিন ফাই খাল উঠাইব, তোর তোমার খাল উঠাইব। আচ্ছা এর বাদে কিতা তোমারে আনজিব, বালা করি তোমারে আনজিব। আচ্ছা এর বাদে আঞ্জিয়া তোমার মুসলা হারাইব তোমার ভিতরে। আমরা কই না আইস আঞ্জিয়া তোর মুসলা হারাইব ভিতরে। এর বাদে কিতা করো, এর বাদেও তো গরম তেল করিয়া তেলের ভিতরে তোমারে বিরান করবো। আর যদিন জাতিলা মেসাব খেয়েও ফাইলা তে তোর হাড্ডিও রাখতো না, ইয়াদ রাখিস। হাড্ডি প্লেটও রইতো না, একদম হাড্ডি গুড়া বানাইয়া পাউডার বানাইয়া কিনতে খাইবা। কত লম্বা ভবিষ্যৎবাণী করছে। এখন যদি এই মাসে খামড় মারি দে, মারার পরে দজ্জালরেও দেখব, খরারও দেখব, দজ্জালনি বেটিরেও দেখব, দায়িকানও দেখব, উফতা ঠানা দেখব, চামড়া উঠাও দেখব, এরপরে তেলো বিরানও দেখব, আর মেসাবর গাইল জাতর ভিতরে হামানিও দেখব। কিন্তু এই দেখাত কোনো ফায়দা আছে? লস। চেই মোলা আমরা আখেরাতর জীবন আবো দেখছি না, মরার পরে কিতা হইব দেখছি না, শুনছি উলামা হলে হইসুন, কোরআন হদিস হইছে। আর অগু হইব 19 আর 20 না। যদি আমরা 19-20 করি একিনো গড়বড়ি হই, ইমান যাইব কি আমরা? মরার পরে 2জন ফরিস্তা আইবা,
মার রাব্বুক জিগার করবা, মা দিনুক জিগার করবা, মান নবিয়ুক জিগার করবা। নমাজের জবাব দিতে না পারলে জাহান্নামের গাড়া বনবো। নমাজের জবাব দিলাই এর বাদে আল্লাহ জন্নতর বাগান বানাইবা। এই তিন সওয়ালের জবাব দিলাইলে জন্নতুল্লাহ খান আল্লাহ জন্নতর দরওয়াজা কবর খুলিয়া দিবা। আর যদি আমরা নেকির কাম করি না জাহান্নামের গাড়া কবর বনবো। এরপরে ফরিস্তা হলে উঠাইবা, এর বাদে আমরা কিতা করবা আগুনির লঙ্গর দিয়া ফেসানি হইব। ফরিস্তা হলে টানি টানি জাহান্নামের মধ্যে নিবা। এর বাদে নেওয়ার পরে গুনা দুদিন করি ফানি ফানি কুজিমু জাহান্নমি অকল জ্বালানির পরে গলার পরে যেটা পি বাইগনা ওটা বার হইব, ওটা আগুনির গেলাসও দেওয়া হইব। যে সময় ওটা সামনে খাইবার লাগি আনমু এই ওটা পিপর গরমে আস্তা শরীর আস্তা চেহারার যেটা মাংস আছে ওটা গলিয়া ওটা কিদা গ্লাসের মধ্যে ফড়বো। ওটা যে সময় পান করমু আস্তা আদ বড় ইতা খানো ফেসাব ফায়খানার রাস্তা বায় বারইব। মাতার মগজ ইতা উতরাইল ফানিল লাখান উতরাইলতে থাকবো। তো সব অতিশ হয়েছে ওই বইটা। আর এই জিনিসটা কিনা আমরা বাঁচতে হইলে এই দুনিয়া থোড়া আল্লাহর গোলামি করিলাই। এক্সাম দেই আমরা বাচ্চাইনতে গিয়ে আমরা বাচ্চাইনতে দেই, আমরাও দিছি। এক্সাম হলের মধ্যে গিয়া শুনছেন বিড়ি সিগারেট খাবার কোনো পারমিশন আছে? হলো গিয়ে আপনি মৌজ মস্তি করবার কোনো পারমিশন আছে? যে চিল্লাইব যেগে উসুল আর কানুনের খিলাফ করব তারে কিনা করা হইব গেট আউট করা হয়ে যায়। তো এইখানে হইল এক্সাম হল দুনিয়া। ইনো ফরিক এখানে হইল এক্সাম হল। ইনো আমার ভাই হল ইনো মৌজ মস্তি করার জায়গা না, মৌজ মস্তি করার জায়গা না, ইনো আয়াসি করবার জায়গা না। মতে কোন সময় তোমারে ধরব, মতে কোন সময় আমারে ধরব। এখন তো বালা বালা মানুষ সাটিয়া দিতে আখতা ফড়িয়া নাই, বালা বালা মানুষ। আল্লাহ নবী এখন ডাইন দিকে দি সালাম পিরাইয়া বাম দিকে দি সালাম পিরাইতাম, ও একিনও আমার কাছে নাই। হজরত উমরে এক মানুষ রাখছুন বেতন দিয়া যে প্রত্যেকদিন তুমি আমারে ইয়াদ দেওয়াইও, উমর মৌত ভুলিও না, উমর মৌত ফাউরিও না, উমর মৌত ভুলিও না। মৌতরে ইয়াদ দেওয়াইবার লাগি মানুষ একজন বেতন দিয়া রাখছ। কয়েকদিন বাদে ই বেটারে কইলা তুমি আর খোয়া লাগতো না, তোমার বেতন তোমার খোয়া লাগতো না, বেতন তুমি পাইবা, এই ডিউটি লাগতো না তোমার। বেটায় ডরাই গেল, অত আরামর ডিউটিতে আমার দায়িত্ব কিনি। ও গিয়া কইলা হুজুর আমার তেমন কোনো ভুল হয়েছে নি? না ভুল না। তো হুজুরতে আমি কেনে করতাম না? হইলা না আমি আর একজন ফাইলাইছি, তে তো নিশ্চয় আমার কাছে তেমন ভুল হয়েছে। না ভুল না। তো হুজুর আমার বেতন হাঁটি লইছি না, বেতন পাইবা। হুজুর আমার ভুলও না, মানুষ আর একজন রাখলা, এর বাদে বেতনও খাটিতা না, ব্যাপার কিতা? ওই সময় হজরত উমরে তান দাড়ির ওলা খুলিস, দাড়ি খুলিয়া কইস, ও দেখরায়নি দলা দাঁড়িয়ে গেছা দেখাইয়া কইছেন দেখরায়নি, তুমি যে আমারে মৌত ইয়াদ দেওয়াইতা, ও এখন আমি দাড়ি দেখলেও আমার মৌত ইয়াদ আই হয়। এখানে আমার দাড়ির চুল ফাঁকি গেছে, দাড়ি ফাঁকি গেছে। এই দাড়ি ফাঁকা মৌতরে খালামত। আমি দুনিয়ার থেকে খুব জলদি দিতাম গিয়ে। হজরত ইয়াকুব আলাইহিস সালামের লগে জিব্রাইলের কন্ডিশন হইল, জিব্রাইলের আজরাইলের কন্ডিশন হইল, যে সময় তুমি আমার জান নেওয়া তাইবা এর আগে এক কাম করি আমার ইনফরমেশন দিও। কয়েক বছর বাদে আইলা, তাই মনে করছেন ইনফরমেশন দেওয়া তাইছ, জেগাইলা খিদা লাগিন কইছেন জান নেওয়া, তোমার লগেন আমার ওয়াদা হইল, তুমি আমারে আগে কইতা। বলে কইলাম তো, আমি বুঝ পাইলাম না। বলে যে সময় তোমার লগে আমি সাক্ষাৎ করছিস, হ্যাঁ দাড়ি কিলা আসলো? কইলা খালা। এখন কিলা? কইলা মাঝে মাঝে দোলা হয়ে গেছে। ইনফরমেশন দিলাম তো তোমার। যে সময় তোমার লগে আমি সাক্ষাৎ করছি কিলা আসলা? কইলা সোজা হইয়া চলতাম আমি, এখন ঝুঁকি গেছি। ইনফরমেশন দিলাম তো, আর কত দিতাম তোমারে? এগুলো যদি বুঝো না তার কিতা দিয়া তুমি বুঝতে? লিহাজা মতো সময় আই গেছে, আর এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড করেও না। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আমি মাতো আসলাম, আমরা দিলরে পবিত্র বানাইতাম চকুর ফানি বার করিয়া। তো চকুর ফানি বারণির একটা রিজন মারে, একটা রিজন আসলো, দুস থেকে দূর হয়ে গেলে। আল্লাহ নবীদের সময় দুনিয়ার থেকে গেলা গিয়া সাহাবা হলে হায় খান্দা, হায় খান্দা, হায় খান্দা। এক পাহাড়ের উপরে গিয়া একজনে আওয়াজ দিয়া কইছেন আল্লাহ নবী মারা গেছে। একজন সাহাবি বাগানও আসলা, খাজরের ফানি গাছর তলে ফানি দিতরা, আত উঠাইয়া এই কথা শোনার পরেও আত উঠাইয়া দোয়া করছ।
আমরা দুদিন গাঁও খেউরোর মৌতর খবর শুনি, আমরা হই না নিয়ে রেখে ও অমুক নি কনফার্ম করবার লাগে আমরা কিনা করি জিগার করি। কিন্তু এই সাহাবি এদের সময় হুঞ্চেন নবীদি মারা গেছেন, কনফার্ম করবার লাগে জিগার উগার করছেন না, ডাইরেক্ট হাত উঠাইছ। হাত উঠাইয়া কই আল্লাহ আমার দুইও চোখ নেওগি, আমার অন্ধ বানাও, খানা বানাইল, যাহাতে আমি খেউরে দেলা দেখতে পারি না। কেন? আমার নবী দুনিয়ার তাকিন গেছেন গিয়া, আর আমি নয়ন দিয়া যে নবীরে দেখছি ও নয়ন দিয়া দুনিয়ার মানুষ দেখতাম, নবী দি দেখতাম না, এখানে হইতো না, আমারে অন্ধ বানাইল। আর ওদিন আমার চোখ দিও, যেদিন আমার সামনে মদিনার কমলিওয়ালা তাকবা, ধরে কোন সুবহানাল্লাহ। হাত উঠাইয়া দোয়া করছেন, আল্লাহ দুয়ারে কবুল করি দিয়েছে। এই দুয়ারে কবুল করার কারণে আল্লাহ চোখ দুইটা নিছেন গিয়া। সাহাবা হলে বড় আফসোস করছেন, হইলে এটা কিসার দোয়া করলা, চোখ দুইটা আল্লাহ নিলাগি তোমার, এটা কিটা তুমি দোয়া করলা? হইলে আফসোস তোমার তার লাগে, আমার লাগেন না, আমি নয়ন দিয়ে দুনিয়ার মানুষ দেখতাম না। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তে খানমা তো আসলাম। আচ্ছা, ও সাহাবা বলে দিগার করছেন, কইলা এটা কিসাত দোয়া করলা তুমি? আফসোস তোমার তান লাগে, আমার আফসোস লাগেন না, আমি নয়ন দিয়ে অন্য কেউরে দেখতাম না। সাহাবা হল মসজিদে নববীর মধ্যে আইসো না, ইয়া যা খান্দা, যা খান্দা। হজরত তোমার মসজিদে নববীর তলোয়ার লইয়া খাড়া হইস, খাড়া হইয়া কইতরা যেইখান কইবা দে নবী মারা গেছেন, তার মাথা আমি আলোক করিলেই, ইয়ানি তাই নিকান ফিলও কররা না যে নবী মারা দেইবা করিয়া, তার বিশ্বাস আর না, ইয়াকিন আর না। ও সময় আবু বকর সিদ্দিক আইসেন, আবার পরে আল্লাহ নবীর ডাকিয়া রাখা হয়েছে কাপড় দিয়া। আল্লাহ নবীর কাছে আই আবু বকর সিদ্দিকে কাপড় খান হরাইছেন, মুখ তাকিন নবীর চেহারা দেখিয়া বড় সুন্দর দুইটা বাক্য কইছে, তিপ্তা হাইয়ান ওয়া তিপ্তা মাইয়িতান ইয়া রাসূলুল্লাহ। ওয়াল্লাহ নবী, আপনার জীবন আমরার কাছে আসলো, আপনার জিন্দেগি তো আমরা বড় খুশ পাইছি, খুশ আসলাম আর বড় শান্তি পাইছি। আর আপনি মরি গেছেন, যে আপনি এই দুনিয়ার থেকে যে গেছেন গিয়া, আমরা কোনো নারাজ না, আমরা খুশ। আপনারও জীবন জিন্দেগিও বালা আর আপনার মৌতও বালা। আপনার জিন্দেগি তো আমরা খুশ আসলাম, আপনার মৌতর উপরে আমরা খুশ আসলাম। এর বাদে কিটা কইতরা, ওয়ান কাতা আলি মৌতিক মালাম ইয়ান কাতি লি মৌতি আহাদিম মিনাল আম্বিয়া মিনান নুবুওয়া। তবে এক জিনিস, আপনি মারা যাবার কারণে আপনি ওলা এক নেয়ামত রে শেষ করে দিছেন, যে নেয়ামত আপনার আগ পর্যন্ত কোনো নবী মরলে শেষ হইছে না। এই নেয়ামত হইল নবুয়তর নেয়ামত। আল্লাহর নবী শেষ, নবুয়তর নেয়ামতও নাই। আপনি গেছেন নবুয়তর নেয়ামত লইয়া গেছেন কি? ইয়া রাসূলুল্লাহ, লাউলা নাহাইতা আনিল বুকা লা আনফাদনা আলাইকা মা আশ-শুউল। আপনি যদি আমরা রে খান্দাত তাকিন রুকিতা না, যে আপনি কইছেন মইয়িতর সামনে খান্দিও না, এই কথা যদি আপনি আমরা হইতা না, তে শরীরের রক্তরে ফানি বানাইয়া চৌকে দিবার করলাম মনে আপনার মোহব্বত। সুবহানাল্লাহ। ফাআবলিগা আন্না সালাম, নবীজি আমরার সালাম আল্লাহর কাছে পৌঁছাইও, আমরার তরফ থেকে সালাম, আয় আল্লাহ আমরার তরফ থেকে নবীদির সালাম পৌঁছাইও। সাহাবা বলে খান্দিস নবীদি মারা যাওয়ার কারণে। সাহাবা তো সাহাবা, নবীদির একটা গাদা আসলো, এগুর নাম আসলো দুলদুল, এগুর নাম দুলদুল রাখছেন গাদা। এগু বড় বালা আসলো আর বড় শিক্ষা দেওয়া আসলো। কোনো খাম যদি নবীদির কোনো সাহাবির লগে লাগে, দুলদুল রে হইয়া দিতা, দুলদুল আবু বক্করের বাড়ির যাও, আবু বক্করের ডাকি আনো। এই গাদাগু ঠাক 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 কইয়া আবু বক্করের বাড়ির যেত। যাবার পরে
হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহুর দরজাত গিয়া ঠাস 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 করিয়া মাথা মারত। লগালগ দরজা খুলতা সাবি আবু বকরে খুলিয়া দেখতা ইয়ে দুলদুল আইছে নবীজির গাদা, নবীজির ডাকাইতরা মনে হয় ও তান্ডে লইয়া আয়। যার দরকার পড়তো নবীদিন তারে শাড়ি দিতা, সবর বাড়িয়ে চিনত। আল্লাহ নবী মারা যাওয়ার পরে নবীদির যে গরুর যে বারিন্দা নানি, ও বারিন্দার সামনে ওলা মুখ দিয়া 3 দিন রইছে আর খান দিছে। 3 দিন রইছে আর 3 দিন খান দিতে আস। এরপরে 3 দিন পরে 8000 সাইটে কুয়া এক গু আসলো আর কুয়াত ফড়িয়া হে মরি গেছে। নবীজি দুনিয়ার থেকে যাওয়ার কারণে সাহাবা হলর খান্দা। হজরত বিলাল তো নবীজি মারার যাওয়ার পরে কইছেন আমি আর মদিনাত রইতাম না, মদিনা ছাড়ি দিছুন। তাই কেন? নবীর মোহাব্বত। যে নবীর লগে আমি সকালে বিকালে মাদানে হর বক্ত রইতাম, সকাল কুরখানি বিকাল কুরখানি কোনো সময় খাইতাম। আইজও নবীজি নাই আরও মদিনাত আমি রইতাম। যে নবীর দস্তরখানো নবী দিয়ে খাইতার সাথে আমরা রইতাম, আমরা রে সামান লইয়া দিতা, সালন সবজি লইয়া দিতা। আইজও ও নবী নাই, ও দস্তরখানরে তানরে থইয়া খাইতাম। আমার দিলে তো বরদাস্ত করতো না। নবী দিয়ে ফজর রক্ত কইতা বিলাল উঠো আজান দো, নবী দিয়ে দো রক্ত কইতা বিলাল উঠো আজান দো, আসর রক্ত কইতা বিলাল আজান দো, মাগরিব রক্ত কইতা বিলাল আজান দো, এশা রক্ত কইতা বিলাল আজান দো। আইজও নবী খনেওয়ালা নাই আর বিলালে আজান দিত, আমি ইনো রইতে পারতাম না। মায়া মোহব্বতে তাই কিনা মদিনা ছাড়ি দিস। শাম দেশ গেছুন কি শাম দেশ আর ত্যাজ্ঞা করিলিস, প্রতিজ্ঞা করছ যে আর কোনোদিন জীবনে আজান দিতা না, জীবনে কোনোদিন আজান দিতা না। কেন? ই আজানও আল্লাহর নামর বাদে কার নামায়? নবীজির নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কইন জোরে কইন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীদের নাম। জাম্মাল ইলা ইসমান নাবিয়্যু ইলা ইসমিহি ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। উফরওয়ালা মাহমুদ, আল্লাহর নাম হইল মাহমুদ, আর তলে যেন এনার নাম হইল মুহাম্মদ। আল্লাহ তানোর নামর লগে নবীদিন নাম রে মিলাই দিস। লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি मोहम्मद से की वफ़ा, मोहम्मद से वफ़ा तूने तो हम तेरे हैं, ये जहाँ क्या चीज़ है लौहो कलम तेरे हैं। नबीर आशिक जुदिन बनी जाए तो दुनिया किता ला दुनिया आसमान और लौह कलम तुम्हार गुलाम बनाई दिबा। नबीर आशिक बनले আল্লাহর ইজ্জত, নবীদের লাগে ইজ্জত, মুমিন হকলর ইজ্জত। ইজ্জত আর অন্য কেউর নাই। ইজ্জতর মানে হইল দিলি টান। যে বন্দা মুমিন হইব, পাক্কা মুমিন হইব, পাক্কা মুমিন, এই বন্দারে হর মানুষে মোহব্বত করব, প্যার করব, আদর করব, স্নেহ করব। তেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আশিক বিলালে হইলা মদিনাত রইতা না, আজানও দিতা না, গেলাগি। আল্লাহ নবী মারা যাওয়ার বোধে খলিফা বনলা হজরত আবু বকর, এরপরে বললা হজরত উমর। আবু বকরের পিরিয়ডটিকু কম আসলো, উমরের বড় বেশি আসলো, লম্বা 10 বছর লাগান আসলো। উমরের 2.5 থেকে 3 বছর শেষ। হজরত আবু বকরের 2.5 থেকে 3 বছর শেষ, উমরের 8-10 বছর আসলো। উমরের জমানাত হজরত উমর রাজিয়াল্লাহু আনহু তানোর কিছু সাহাবা হল ফাটাইয়া ফলস্তিনও যে মুসলমানের কিবলা বাইতুল মকদিস, এই মকদুল মকদিস ইকান ইহুদিরা তো আসলো, খান মুসলমানে তার ক্যাপচার আনছে। কয়েকদিন বাদে ইকান ক্যাপচার হয়েছে মুসলমানের। এখন এখানে আজান খেয়ে দিতা, নমাজ খেয়ে ফড়াইতা। নমাজর লাগি তো আমিরুল মুমিনিন উমর আসুন, আজানর লাগে উৎসবে হইলা বিলালে দিবা। বিলালে উঠিয়া হইন আমি দিতাম না। হো নবীদের মায়া, আল্লাহর নামর বাদে নবীর নাম আইব।
সব সাহাবা হলে খোয়ার পরেও না করছে। হজরত উমর আইস আইয়া কইলা বিলাল আমি তোমারে অর্ডার দিয়া রাজান দো, আমিরর কথা মানা ফর্জ, কফিলর জিম্মেদারর কথা মানা ফর্জ। ও হজরত বিলালে একবার আজান দিছেন জীবন আর দিছেন না। কয়েক বছর গেছে কি নবীজিরে স্বপ্নে দেখছেন আখলা। আখতা স্বপ্নে দেখিয়া কইলা ও বিলাল অত নারাজ কেন আমার উপরে, আর আমারে ছাড়িয়া অত দূরে গেলায় গিয়া। আল্লাহু আকবার। সাহাবাগুলোর সমস্যা হইলেও নবীদিরে স্বপ্নে দেখতা, নবী দিয়ে এই যে মুসিবত যেটা ওগুর সলিউশন বার করিয়া দিতা। সাহাবাগুলো কইতা আমরা ইয়কিনও নাই, বিশ্বাসও না, আমরা এখানে মানিও না আল্লাহ নবী আমরা তাকে ছাড়িয়া গেছো। অসুবিধা হইলেও কবরে আথর ফারদ হইতে কি আজ ও নবীর উম্মত আমরা সদি যায় গিয়ে আমরা জীবন খাটাইলাই ই নয়ন দিয়া নবীর একবারও দেখছি না। ওলা কর্ম করা লাগবো নবীদিরে দেখতে হইলে, ওলা আমল করা লাগবো নবীদিরে দেখতে হইলে। যে কর্ম করলে মদিনার তাকিন সোনার নবী তেরাফুরের বাড়িতে আজি বাজুরে কই সুবহানাল্লাহ। ওলা কর্ম করা লাগবে। এই চৌকরে যদি যুবক বাইন নষ্ট করো, মদিনার কমলিওয়ালা কিলা দেখবা, এই চোখ দিয়ে কোনোদিন ফারতা না দেখতে। এই চোখ পবিত্র বানানি লাগবে। আর গান্দা যদি চোখ করি আমরা, কেয়ামতের দিন আল্লাহ তো দেখতে পারতাম না, আল্লাহও দেখতে পারতাম না। আল্লাহ আমরা রে গান বাজনা রোডের সাইডে মোবাইল রে রাত 2টা 2:30 পর্যন্ত বাজানি তাকিন বাসাইয়া রাখক। সবে কয় আল্লাহুম্মা আমিন।